আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আমি আসছি আমাদের কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া বাসায়। আমাদের বাসার ছাদে হাফ ড্রামের ভিতরে, হাফ ড্রাম বলা যাবে না, আমাদের হাফ ট্যাঙ্কি ছিল আগে, টিনের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছিলো, সেটার ভিতরে আম গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে মুকুল আপনারা দেখতে পাচ্ছেন। এই আম গাছটা প্রতি বছরই আম ধরে এবং অনেক আম ধরে আল্লাহর রহমতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখন আম ধরা শুরু হয়ে গেছে, যেতে এটা কোনো বছরই মিস যায় না। আর সংখ্যাও অনেক আম ধরে আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন প্রচুর আম। যেহেতু ট্যাঙ্কিটা একটু বড়, এই জন্য খাদ্য উপাদানও মোটামুটি ভালোই দেওয়া, এটার ভিতরে সরবরাহ করা যায়। খাদ্য উপাদান বলতে আমরা সামান্য পরিমাণে ইউরিয়া স্প্রেতে বা দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ দেওয়া হয় আমাদের এখানে জৈব সারই বেশি, গোবর সার বা অন্যান্য সার দেওয়া হয়, যার জন্য আলহামদুলিল্লাহ এদের ফলনটাও বেশ ভালো হয়। আমরা গাছটা বেশি বড় হইতে দিই না, বেশি হলে আমরা মাথা আগা কেটে দিই, ঝড় তুফান আসলে যাতে এটা আগা ভেঙে না যায়, আমরা আগেই আগা কেটে রাখি, যার জন্য গাছটা ঝোপালো আকারে সুন্দর ফলন ধারণ করেছে। আমরা ইচ্ছা করলে যাদের নিজস্ব বাড়ি আছে তাদের ছাদ বাগানে এরকম ভালো জাতের আমগুলো আমরা লাগিয়ে রাখতে পারি। এটা অনেক মিষ্টি আম, বাড়ি আম 3, আমরা যেটা অনেকে আম্রপালি বলে জানেন, সেই আম জাত এটা। ফলনে বেশ ভালো আল্লাহর রহমতে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিবেন প্লিজ। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।